আর সারা দেশে পোস্ট ফাঁকা কয়টি? 1790টি। বাংলায় লিখিততে কত নম্বর পেতে হবে? আপনাকে 70% মার্ক মিনিমাম পেতে হবে। 16 এবং 17তম নিবন্ধন মিলে যতগুলো ছেলে মেয়ে পাশ করেছে তারা সবাই যদি চাকরি পায়, তাও অর্ধেক পোস্ট ফাঁকা থেকে যাবে। তো আমরা প্রথম দিকে বলেছিলাম সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা হচ্ছে মাদ্রাসার, আর ইবতেদায়ী মৌলবী যারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছে এদের সংখ্যা সবচেয়ে বেশি এখানে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাও একটু লিখবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা আমাদের থাম্বনেলে দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা এবং আসন্ন যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন ওনাদের জন্য পরামর্শমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটু দেখব আপনারা কে কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন এবং আপনার সাবজেক্টে শূন্যপদের সংখ্যা কতটি আছে। অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি, রিসেন্ট যে গণবিজ্ঞপ্তিটি হয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু ওনাদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তি, অথবা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিটেন প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন ওনাদের জন্য হচ্ছে রিটেন, অথবা যারা উত্তীর্ণ হতে পারবেন না বলে নিজেকে মনে করতেছেন যে 40+ হবে না বা 40 মার্কস আসবে না, ওনারা যেন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য মানে অ্যাডভান্স প্রস্তুতি নিতে পারেন। এই বিষয়টা হচ্ছে আপনার সাবজেক্টে কি পরিমাণ পোস্ট ফাঁকা আছে সারা বাংলাদেশে, এবং সেটা হচ্ছে স্কুল পর্যায়ে কতটি এবং কলেজ পর্যায়ে কতটি পোস্ট ফাঁকা আছে, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের, এবং এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টে স্কুল এবং কলেজ, তাহলে আপনার জন্য একটা সূক্ষ্ম একটা ধারণা তৈরি হবে যে আপনি কেমন পারতেছেন, যে আপনাকে কেমন পড়ালেখা করা উচিত। চলুন তাহলে আমরা একটু আলোচনা শুরু করি। এবং আপনারা কে কোন সাবজেক্টের একটু দয়া করে কমেন্ট করুন যে আপনারা কে কোন সাবজেক্টের শিক্ষার্থী। অর্থাৎ আপনি যদি নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন বা যদি ভবিষ্যতে দেওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন বা শিক্ষক হতে আগ্রহী, কোন সাবজেক্টে শিক্ষক হতে আগ্রহী। শিপ্রা রানী সূত্রধর আপনি লিখছেন, স্যার আমার বয়স 32, আমি কি 19তম শিক্ষক নিবন্ধন দিতে পারবো? জি। তবে এখানে একটু মনে রাখবেন যে শিক্ষক নিবন্ধন এখানে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে, 35 বছর পর্যন্তই চাকরি পাওয়া যাবে। আপনার বয়স 35, আমরা আশা করি আপনি একটা না একাধিক পরীক্ষা দিতে পারবেন। আপনারা একটু দয়া করে নিজের সাবজেক্ট একটু কমেন্টে লিখবেন যে আপনারা কে কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন, আপনার সাবজেক্ট কি। যে নিবন্ধনে 35 বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন নিবন্ধনে। তবে 35 হয়ে গেলে আপনাদের এখানে একটু রিস্কি হয়ে যাবে, যদিও এখানে বয়সের ছাড় কিছুটা দেয়া থাকে। এটা হচ্ছে আপনার তাকদির, অর্থাৎ ভাগ্য বা লাক আমরা যেটাকে বলি, এই তাকদিরের উপর নির্ভর করবে বাকি অংশটুকু। 32 ইজিলি আপনি দিতে পারবেন। আপনারা কে কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন এই সাবজেক্টে একটু দয়া করে লিখলে তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার সাবজেক্ট এখানে আছে কিনা। আচ্ছা, আপনারা প্রত্যেকেই আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টের উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকুন। দেখুন আপনার সাবজেক্টে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে কতটি পোস্ট ফাঁকা থাকে, স্কুল এবং কলেজ বা মাদ্রাসার মধ্যে কোন সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা আছে। আমি একটু দেখতে চাচ্ছি যেন আমরা লাস্ট পর্যায়ে একটু হিসাব করতে পারি যে আপনাদের এখানে কোন সাবজেক্টের ছেলেমেয়ে সবচেয়ে বেশি আছেন, কোন সাবজেক্ট থেকে পড়ালেখা করেছেন, বা আপনার সাবজেক্টের আমরা বেশ দেখতে পাচ্ছি মাদ্রাসার হাদিস অথবা হচ্ছে ইংলিশ পেয়েছি, বাংলা পেয়েছি, অ্যারাবিক শব্দটা একটু বেশি পেয়েছি। একজন কমেন্ট করেছেন হচ্ছে ইসলামিক অ্যারাবিক বলতে মানে আরবি সাহিত্য, যেটা মেবি আপনি এটাই বোঝাতে যাচ্ছেন। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এর সম্পর্কে বলবেন প্লিজ। বনলতা সেন, যে একটু আমাদের লাইভের সাথে থাকুন, আমরা আলোচনা করব যে আপনার সাবজেক্ট না পাওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। কলেজ পর্যায়ে, অর্থাৎ সারা বাংলাদেশে কলেজ পর্যায়ে কতগুলো পোস্ট ফাঁকা আছে, শূন্য পোস্ট। তবে এখানে একটু বলে রাখি 16 এবং 17তম নিবন্ধন মিলে যতগুলো ছেলে মেয়ে পাশ করেছে তারা সবাই যদি চাকরি পায়, তাও অর্ধেক পোস্ট ফাঁকা থেকে যাবে, তাও অর্ধেক পোস্ট ফাঁকা থাকবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যারা আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থী বা প্রার্থী যারা আছেন, আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, মানে ফাঁকা মাঠে গোল। আপনার সাবজেক্টে পোস্ট ফাঁকা আছেই, আপনার সাবজেক্টে পোস্ট ফাঁকা আছে কোথায়? পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অর্ধেক থেকে যাবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন আসবে তখন আপনি দেখবেন এটা দ্বিগুণ হতে পারে। এখন আসুন আমরা যাব কলেজ পর্যায়ে। এখানে বেশ কিছু সাবজেক্টের নাম লেখা আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে আছে প্রভাষক বাংলা, প্রভাষক ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত,
সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং, উৎপাদন ও ব্যবস্থাপনা ও বিপণন, হিসাব বিজ্ঞান, এরপরে প্রভাষক ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কৃষি শিক্ষা, ইসলামের ইতিহাস, কৃষি শিক্ষা ও পরেরটা হবে শুধু ইতিহাস। এরপরে হচ্ছে কি প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি। এরপরে আমরা পরের স্লাইডে আসবো বাকিগুলো দেখি। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের পোস্ট কি পরিমাণ ফাঁকা আছে। প্রভাষক 606টি পোস্ট ফাঁকা আসে। প্রভাষকে আমাদের পোস্ট ফাঁকা আছে বাংলায় 606টি, সারা বাংলাদেশে 606টি প্রভাষক। ইংরেজিতে আছে 633 পোস্টের সংখ্যা। এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2017টি পোস্ট ফাঁকা। এখন আপনি কি মনে করেন 2017 জন ছেলেমেয়ে বাংলাদেশে আছে? বিশেষ করে 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 2017 জন ছেলেমেয়ে কি আমাদের আছে, যারা হচ্ছে প্রত্যেকেই চাকরি পাবে? এখানে তো পোস্ট আমাদের অর্ধেক ফাঁকা থেকে যাবে, এখানেও আমাদের পোস্ট ফাঁকা থেকে যাবে। আচ্ছা, এখন আসুন বিপিএড ও চারুকলা কোর্স করেছে, এখন 19তম নিবন্ধনে কোনটাতে আবেদন করব? কে কে করেছেন? সোনিয়া, জি সোনিয়া। আপনি একটু ধৈর্য ধরুন, দেখুন আপনার কোনটাতে মানে পোস্টের সংখ্যা বেশি, তখন আপনি ঠিক ওটাকে হিসাব করে আপনি আবেদন করবেন, কোনটাতে করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আবু সাইদ সাজু, আবু সাইদ সাজু, আপনি একটু ধৈর্য ধরে আমাদের লাইভের শেষ পর্যন্ত থাকুন। এরপরে হচ্ছে কি প্রভাষক গণিত 361টি পোস্ট ফাঁকা সারা দেশে। প্রভাষক সমাজবিজ্ঞান 84টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 304টি পোস্ট ফাঁকা আছে সারা দেশে। প্রভাষক মার্কেটিং যেটা 116টি, প্রভাষক হিসাব বিজ্ঞান 152, প্রভাষক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট 176টি পোস্ট ফাঁকা আছে, 176টি পোস্ট। প্রভাষক পদার্থবিজ্ঞান 197, প্রভাষক রসায়ন 202টি পোস্ট ফাঁকা আছে, প্রভাষক উদ্ভিদবিদ্যা 88টি পোস্ট ফাঁকা আছে, প্রভাষক ইসলাম শিক্ষা 238টি পোস্ট ফাঁকা আছে, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 148টি পোস্ট ফাঁকা আছে, প্রভাষক কৃষি শিক্ষা 142টি পোস্ট ফাঁকা, প্রভাষক হিস্ট্রি, যেটা জেনারেল হিস্ট্রি হবে, এখানে ইতিহাস হবে না, ইসলামের হবে না, শুধু সাধারণ হিস্ট্রি, আর উপরে চলে গেছে ইসলামিক খ্রিস্টান কালচার যেটা। প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি পোস্টের ফাঁকা পোস্টের সংখ্যা 13টি, ফাঁকা পোস্টের সংখ্যা 13টি। আপনি আপনার সাবজেক্টের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন কিনা, আপনার সাবজেক্টের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন কিনা, আপনি আপনার সাবজেক্টের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন যে আপনি কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন কিনা। বাকি অংশে যাচ্ছি। প্রভাষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, প্রভাষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান 32টি, প্রভাষক শুধু গ্রন্থাগার যেটা 636টি। এরপরে কি আছে এই প্রভাষক প্রাণীবিদ্যা 98টি, প্রভাষক সমাজকর্ম 75টি, প্রভাষক মনোবিজ্ঞান 43টি, প্রভাষক দর্শন ফিলোসফি 122টি, প্রভাষক পরিসংখ্যান 29টি, প্রভাষক অর্থনীতি 168টি, প্রভাষক ইতিহাস, সরি ইতিহাস হবে না, ইতিহাসটা সরি এটা হচ্ছে কম্পিউটার অপারেশন, ইতিহাস আমাদের আগে চলে গেছে, কম্পিউটার অপারেশন হচ্ছে 92টি। এরপরে যেমন হচ্ছে প্রভাষক ব্যাংকিং, প্রভাষক ব্যাংকিং 8টি, প্রভাষক ফিনান্স ও বিমা, ফিনান্স ও বিমা যেটা এখানে হচ্ছে 95টি, আর প্রভাষক উদ্যোক্তা উন্নয়ন 6টি, প্রভাষক আরবি 2147। আরবিতে কারা কারা আছেন? প্রভাষক আরবি অর্থাৎ হচ্ছে আরবিতে কারা কারা আছেন? বাংলায় 18তম লিখিততে টিকা যাবে স্যার ফরিদুল হক, যদি আপনার প্রিপারেশন শানিত থাকে আশা করি টিকা যাবে। স্যার আমার অনার্সের বিষয় ছিল দর্শন, নিবন্ধনে আমি কোথায় আবেদন করতে পারবো? মিজানুর রহমান, আপনি আবেদন করবেন হচ্ছে কলেজ প্রভাষক, কলেজ প্রভাষক কলেজ পর্যায়ে আবেদন করবেন। আপনি কি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টের শূন্যপদ পেয়েছেন কিনা? আপনি আপনার কাঙ্ক্ষিত শূন্যপদ পেয়েছেন কিনা? প্রভাষক ফিকা 66টি পোস্ট ফাঁকা, প্রভাষক আদিব আরবি যেটা 19টি, প্রভাষক সিরামিক্স 1টি পোস্ট ফাঁকা, প্রভাষক ড্রয়িং অ্যান্ড পেইন্টিং 2টি, প্রভাষক ভূগোল 64টি, প্রভাষক হাদিস 222টি। এখানে একটু খেয়াল করবেন যে আপনার এই পর্যন্ত যে সাবজেক্ট এসেছে এই সাবজেক্টগুলোতে আপনার সাবজেক্ট কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেয়েছেন কিনা। আচ্ছা, এরপরে শুন ইসলামিক খ্রিস্টান কালচার কতজন টিকাবে? কতজন টিকাবে বলতে এরা তো পাশ করে ফেলছে অলরেডি, এরা অলরেডি পাশ করে ফেলছে। জি, এরপরে আসুন একজন বলেছেন ম্যাথের কি নাই? ম্যাথ অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, রিটেন কোর্সের ক্লাস কি শুরু হয়েছে? মুন্নি বিনতে মকসুদ, জি আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে, আমাদের দ্বিতীয় ব্যাচের ভর্তি এখনও চলমান।
এরপরে আমরা যাব পরবর্তী পার্ট, প্রভাষক তাফসির। প্রভাষক তাফসিরে পোস্ট ফাঁকা হচ্ছে 70টি। প্রভাষক কমার্শিয়াল আর্ট, তো আমরা প্রথম দিকে বলেছিলাম সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা হচ্ছে মাদ্রাসার প্রভাষক আরবি, যেটা আরবি প্রভাষকের সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা। এরপরে হচ্ছে কি প্রভাষক ওরিয়েন্টাল, একটা হচ্ছে কমার্শিয়াল আর্ট 4টি, ওরিয়েন্টাল আর্ট 3টি, প্রভাষক পালি 2টি, প্রভাষক সংস্কৃত 5টি, প্রভাষক আর্ট ও টেক্সটাইল 10টি এবং অন্যান্য বেশ কয়েকটি সাবজেক্ট মিলে হচ্ছে প্রভাষক 10টি। এ হচ্ছে আমাদের প্রভাষক। এতক্ষণ আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন কলেজ পর্যায়ে। আচ্ছা, রিটেনের উদ্ভিদবিদ্যার কোনো কোর্স আছে কিনা জানাবেন। সোনিয়া ইয়াসমিন, জি উদ্ভিদবিদ্যার কোর্স চালু আছে। অ্যাপস ঠিক হবে কখন? গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাপস অলরেডি ঠিক আছে। আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপসের বিকল্প হিসেবে সকল তথ্য পাবেন আমাদের সাথে। স্যার, প্রভাষক গ্রন্থাগার এর জন্য কি যোগ্যতা লাগবে? আপনি যে কোনো বিষয়ে স্নাতক শেষ করবেন, শেষ করে গ্রন্থাগার বিজ্ঞানে আপনাকে স্নাতক শেষ করতে হবে। আবু সঈদ সাজু, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চারুকলার উপর 1 বছরের মেয়াদি কোর্স করেছি। আমি তাদের দেওয়া সার্টিফিকেট দিয়ে কি 19তম নিবন্ধনে আবেদন করতে পারবো? একটু জানাবেন। আপনার জন্য পরামর্শ হচ্ছে সেটা কি কোনো বোর্ড থেকে বা অধিদপ্তর থেকে করা কিনা। যদি কোনো বোর্ড বা অধিদপ্তরের অধীনে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং 1 বছর মেয়াদি হলে চলবে। চারু এবং কারু, বাংলায় লিখিততে কত নাম্বার পেতে হবে? আপনাকে 70% মার্ক মিনিমাম পেতে হবে। বাংলায় মিনিমাম 70% মার্ক পেতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে শাহাদাত হোসেন লিখছেন, বলা হচ্ছে জানানো হবে আমাদেরকে, জানাবেন ক্লাস কখন শুরু হবে। শাহাদাত হোসেন, আপনাদের ক্লাস খুব দ্রুত শুরু হবে। আমরা আমাদের কিছু বিষয়ের ক্লাস আমরা 3 ধাপে ভাগ করে কিছু বিষয়ের ক্লাস অলরেডি শুরু করেছি এবং কিছু বিষয়ের ক্লাস আগামী সপ্তাহের মধ্যেই শুরু হবে, যারা এখনো শুরু করেননি। আচ্ছা, বনলতা সেন বলেছেন, স্যার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার টিকতে সাজেস্ট করেন। আপনি প্রিলি পাস করেন প্রথমত, এরপরে রিটেনের জন্য বিশদ প্রস্তুতি নিতে হবে রিটেনের জন্য, এরপরে হচ্ছে ভাইবা। এরপরে আসুন, রাষ্ট্রবিজ্ঞান কতটি, আপনার সাবজেক্টে কতটি পোস্ট পেয়েছেন? একটু কমেন্টে একটু জানান তো দেখি আপনি কেমন, আপনার সাবজেক্টে কতটি পোস্ট ফাঁকা আছে, যেন আপনার নিবন্ধন পরীক্ষায় যদি চাকরি পেতে চান অথবা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার একটা স্পিড দরকার পড়ালেখার জন্য। স্পিড বাড়ানোর জন্য আপনার এই পোস্টটা সবচেয়ে বেশি সহায়ক হবে। স্যার, অর্থনীতির ক্লাস শুরু হয়েছে, আগামীকাল শুরু হবে অর্থনীতির ক্লাস। আচ্ছা, হাদিসে কত নাম্বার পেতে হবে? স্যার, লেকচারার সহকারী অধ্যাপক হলে কি সেই পদটি শূন্য হবে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। একটা প্রশ্ন হচ্ছে, আরবি প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে মোট 6 জন, এমপিওভুক্ত থাকার পরও 2 জনের চাহিদা দিয়েছে। যখন একজন শিক্ষক সহকারী অধ্যাপক হন তখন তো ওনার প্রভাষক পদটি ফাঁকা হয়, এটা মনে রাখবেন। ইংলিশ লেকচারার কত পেতে হবে? অভিমানী বন্ধু, আপনার এত অভিমান কেন? ইংলিশ লেকচারার পদের জন্য এটা ফিক্সড করে বলা যাবে না, তবে 16তম নিবন্ধনের নাম্বার এবং 17তম নিবন্ধনের নাম্বার সমান ছিল না এবং আশা করি 18তম নিবন্ধনেও একবারে সমান হবে না, তবে চাকরি পাওয়ার জন্য 70% প্লাস মার্কস হলে আপনার জন্য সেফ জোনে থাকবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্স ডেমনস্ট্রেটর মাদ্রাসা, কত পোস্ট বা কত নাম্বার লাগবে? আমি কি আইসিটি অ্যাপ্লিকেশন করতে পারবো? আইসিটির সাথে আপনার বিজ্ঞপ্তির সাথে একটু মিলিয়ে নেবেন। মৃত্তিকা বিজ্ঞান প্রভাষকের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। ভৌত বিজ্ঞানের ক্লাস কি হবে? জি, শুরু হয়ে যাবে। কেমিস্ট্রির ক্লাস শুরু হয়েছে। স্যার, আমার এসএসসি 2009 একজনের প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশেদ, কিন্তু এইচএসসি গ্যাপ দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2018-তে শেষ করে ইসলামী ইতিহাসে অনার্স করেছি। আমি কি ভাইভাতে প্রবলেম হবে? জি না, যদি আপনার বয়স ঠিক থাকে তাহলে ভাইভাতে কোনো প্রবলেম হবে না। ভাইভাতে এই বিষয়ে কোনো প্রবলেম হবে না। এখন আপনাকে একটু খেয়াল করতে হবে, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্যার স্কুল এবং কলেজ পর্যায়ে কোনটাই আমরা কি করব বা কোনটাই ভালো হবে। এখানে আপনাকে এই জন্যই বলছি যে আপনি পোস্টের সংখ্যা দেখেন, যে আপনার স্কুলে পোস্ট বেশি নাকি কলেজে পোস্ট বেশি, তাহলে আপনার যেখানে পোস্ট বেশি সেখানে আপনার সম্ভাবনা বেশি, এটা একটু মনে রাখতে হবে। বিজনেস স্টাডিজ থেকে ম্যানেজমেন্টে কত পদ ফাঁকা আছে আর কোর্স কি শুরু হয়েছে? জি, কোর্স শুরু হয়েছে আমাদের, কিন্তু পোস্ট ফাঁকা যেটা এটা আপনাদেরকে লাইভটা পরবর্তীতে টেনে আবার দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যাব হচ্ছে স্কুল পর্যায়ে। এর আগে আমরা একটু আসি এখন দেশসেরা প্ল্যাটফর্ম অগ্রিম প্রস্তুতি শুরু করুন। আমরা এতক্ষণ ছিলাম বিদ্যাবাড়ির সৌজন্যে,
বিদ্যাবাড়িতে এখন 3,000 টাকা ছাড় দিয়ে আমাদের অ্যাডভান্স 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে ভর্তি চলছে। অর্থাৎ যারা প্রথমবারে কৃতকার্য হতে পারেননি অথবা পারার সম্ভাবনা খুবই কম ওনাদের জন্য। আর আমাদের এই কোর্সে রয়েছে 80টি মেগা লাইভ ক্লাস, 70টি বিষয়ভিত্তিক লাইভ ক্লাস এবং 10টি লাইভ সলভ ক্লাস এবং তথ্যবহুল আপডেট লেকচার শিট। যেই লেকচার শিটে 17তম নিবন্ধন 18তম নিবন্ধনের প্রশ্নসহ আপনি পাবেন। আর আমাদের যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা বিদ্যাবাড়ি ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। কখন থেকে ক্লাস শুরু হবে, পরীক্ষার পূর্বে ক্লাসগুলো শেষ করতে পারবেন কিনা একটু বিস্তারিত জানাবেন। দেখুন, যেহেতু প্রস্তুতি বিদ্যাবাড়ি নিয়েছে, অবশ্যই রিটেনের আগে শেষ করতে সর্বোচ্চ চেষ্টা বিদ্যাবাড়ি করে যাবে এবং অবশ্যই শেষ করবে। শেষ করতে তো হবেই, শেষ করতে না পারলে আপনি কেমনে পরীক্ষা দেবেন? আপনার পরীক্ষায় পাশ করানোর জন্য বিদ্যাবাড়ির সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আচ্ছা, সাইফুল ইসলাম বলেছেন আপনার ইসলাম শিক্ষা প্রভাষক পোস্টে কতগুলো পদ আছে, আপনি একটু লাইভটিকে একটু টেনে দেখবেন পিছন থেকে, এখানে আলোচনা করা আছে। এরপর আমরা যাব স্কুল পর্যায়ে। এখন দেখুন স্কুল পর্যায়ে আপনার সাবজেক্টে কতটি শূন্য পদ আছে। স্কুল পর্যায়ে আমরা একটু দেখব যে আপনার সাবজেক্টে এবং আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনি একটু কমেন্ট করতে পারেন। 19তম শিক্ষক নিবন্ধন আব্দুল ওয়াহাব রাজীব বলেছেন, স্যার আমি নতুন ডিগ্রি পাশ করেছি, আমি কি এই নিবন্ধনে আবেদন করতে পারবো? যে যখন আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলেশন দিবে এটাতে আপনি আবেদন করতে পারবেন। 19তম শিক্ষক নিবন্ধন যখন সার্কুলার দিবে তখন আপনি আবেদন করতে পারবেন। যেহেতু আপনি ডিগ্রি পাশ করেছেন আপনি পারবেন। স্যার লেকচারার আরবি শিক্ষক প্যাটার্নে সহকারী অধ্যাপক আরবি কি গণনায় আসবে? লেকচারার আরবি শিক্ষক প্যাটার্নে না, আসবে না। ট্রেড ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ইলেকট্রিক্যাল এর পদ ফাঁকা কেমন, কত পাইলে টিকা যাবে? আপনি আমাদের সাথে থাকুন, তাহলে বাকি বিষয়টা বুঝতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আরবি প্রভাষক 2100 সামথিং বলেছিলাম, কে লিখছেন রিটার্ন সাদ্দাম আপনাকে বলছি। এবং আরবি প্রভাষক নিয়ে বেশ কয়েকজন বলেছেন সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা। 10টা সাবজেক্টে যে পোস্ট ফাঁকা না, তার চেয়ে বেশি পোস্ট ফাঁকা আরবি প্রভাষকে। যে ছেলে রিটার্ন পাস ওই ছেলেই চাকরি পাবে। রিটার্ন পাস করাটা একটু কঠিন, যেহেতু আরবি সিলেবাসটা একটু কঠিন। কবে 19তম সার্কুলেশন দিতে পারে? শারমিন আক্তার বলেছেন 19তম সার্কুলেশন আমরা যেটা দেখতে পাই যে সম্ভবত ওনারা টিলির রেজাল্ট দেওয়ার খুব পরপরই বা রিটার্ন পরীক্ষার ডেট দিয়ে দেবে এবং এর মাঝখানি সময়ের মধ্যে ওনারা আবার সার্কুলেশন কখন দিবে এটা হয়তো ওনারা জানিয়ে দেবে। বাংলাদেশে একমাত্র কর্তৃপক্ষ NTRCA যে তারা নিয়োগ সার্কুলেশন শেষ করতে নিয়োগের সার্কুলেশনের নিয়োগ শেষ করতে পারুক বা না পারুক, তারা সার্কুলেশন দিয়ে দেবে, পরের নিয়োগের জন্য সার্কুলার দিয়ে দেবে তারা। আচ্ছা, হিসাব বিজ্ঞান রিটেনের কোনো কোর্স চালু আছে? সম্রাট আলী, জি চালু আছে। চারু ও কারুকলায় কত পেলে টিকতে পারবো? মোহাম্মদ বাইজিদ হাসান সহ চারু কারুকলা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি। চারু ও কারুকলা নিয়ে আমরা এই চারু ও কারুকলা নিয়ে কতজন টিকতে পারবো এই বিষয় নিয়ে আমরা একটু আসবো, একটু ধৈর্য ধরুন। সামাজিক বিজ্ঞানে কতটি পোস্ট ফাঁকা আছে আমরা এটা একটু দেখবো যে টোটাল সামাজিক বিজ্ঞান টোটাল এখানে কতটি পোস্ট ফাঁকা। আমরা প্রথমে যাব বাংলায় দেখুন স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক 4,405টি। বাংলায় কারা কারা আছেন? এরা যদি চাকরি না পাই, যারা বাংলায় পড়ালেখা করেছেন, এখন আপনি মনে করেন যে আমি চাকরি পাচ্ছি না, তাহলে এটা আপনার ব্যর্থতা যে আপনি টিলি পাস করতে পারেন না, আপনি রিটেন পাস করতে পারেন নাই। আমরা যেটা ধারণা করছি যে বাংলায় যারা পাস করেছে বাংলা ইংরেজি ভৌতবিজ্ঞান সব বেশ কয়েকটা সাবজেক্ট স্কুলের, এরা যদি চাকরি না পাই, এরা যদি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি না পাই, তাহলে তার নিজের ব্যর্থতা। এখানে যে পরিমাণ পদ আছে এই পরিমাণ ছেলে মেয়ে পাওয়া যায় না। এখানে একটু মনে রাখবেন বাংলায় কত 4,405টি পোস্ট ফাঁকা আছে, ইংরেজি 6,565টি পোস্ট ফাঁকা, ইংরেজিতে 6,565টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 6,551টি পোস্ট ফাঁকা, সহকারী শিক্ষক গণিত তথ্য প্রযুক্তি মানে আইসিটি 3,223টি, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান 1985 1,985টি, 1,985টি হচ্ছে কি সামাজিক বিজ্ঞান। ব্যবসায় শিক্ষা 996, সারা দেশে পোস্ট ফাঁকা পদের সংখ্যা 996টি, সারা দেশে ফাঁকা পদের সংখ্যা 986টি।
আপনারা আপনাদের 19তম নিবন্ধন কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। শেখ মাহবুব হৃদয় আমাদের অ্যাপস এবং অ্যাপসের বিকল্প, আমাদের ওয়েবসাইট থেকে বাকি সম্পূর্ণ তথ্য নিতে পারবেন অ্যাপসের বিকল্প হিসেবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে লেকচার শিট দেবেন। রিটেন নিবন্ধন রিটে লেকচার শিট সাবজেক্ট ভিত্তিক লেকচার শিটটা আপনাদেরকে সাজেশন এবং আপনার পরীক্ষার জন্য যতটুকু বিষয় প্রয়োজন সব কিছু দেওয়া হবে। আপনাকে যতটুকু বিষয় প্রয়োজন সব কিছু দেওয়া হবে। শিপ্রারানী সূত্রধর কোর্স করেছে, আমি আপনার সাথে বাংলা ক্লাস করেছি। নিবন্ধনের জন্য কি নতুন করে কোনো কোর্স করতে হবে? যদি প্রিপারেশন আপনার সম্পূর্ণ ভালো থাকে তাহলে কোর্স করা দরকার নেই, রিটেনটা খুব ভালো করে পড়ুন। আর যদি মনে করেন আমি কারো একটু সহায়তা দরকার, আমার একটু হেল্প প্রয়োজন, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার স্কুল 2 বলেন সুজন আহমেদ ইয়াসিন, আমরা একটু ধৈর্য ধরুন, আমরা স্কুল 2-তেও আসবো। ফুডের এক্সাম কবে হতে পারে? ফুডের এক্সাম খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 19তম শিক্ষক নিবন্ধন, হ্যাঁ, কোন সাবজেক্টের জন্য কি ক্লাস হবে? সব সাবজেক্টের জন্য। প্রিলি তো এখানে আলাদা সাবজেক্টিভ না, প্রিলিতে সবার জন্যই সমান বিষয়টা হবে। প্রিলিতে সবার জন্য সমান বিষয়টা হবে। সার্কুলেশন কি লিখছেন? এরপরে যাব সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, 1790টি সিট আছে। আর সারা দেশে পোস্ট ফাঁকা কয়টি? 1790টি। ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের কি কারা কারা আছেন? সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, এরা কারা কারা আছেন? 12,486টি পোস্ট ফাঁকা। 12,486টি পোস্ট ফাঁকা ভৌত বিজ্ঞান। তার মানে কি বাংলায় ফাঁকা 4,000, তার চেয়ে 3 গুণ। বাংলায় ফাঁকা 4,000, তার চেয়ে 3 গুণ। ইংরেজিতে ফাঁকা 6,000, 6,500, তার চেয়ে প্রায় দ্বিগুণ। তথ্য প্রযুক্তিতে ফাঁকা 6,500, তার চেয়ে প্রায় দ্বিগুণ। তার মানে ভৌত বিজ্ঞান সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা স্কুল সেকশনে শুধু ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞান। সহকারী শিক্ষক সামাজিক জীববিজ্ঞান 5,029টি, পদার্থবিজ্ঞান 138টি, সহকারী শিক্ষক রসায়ন 130টি পোস্ট ফাঁকা। সহকারী শিক্ষক শরীর চর্চা ফিজিক্যাল এডুকেশন, শরীর চর্চা 5,045টি। সহকারী শিক্ষক ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ কি শরীর চর্চা, এখানে পোস্টের সংখ্যা কত? 5,000। তো মনে রাখবেন এই ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে প্রার্থী একেবারেই পাওয়া যায় না। সেটার মধ্যে একটি হচ্ছে আমাদের স্লাইডে যা দেখতে পাচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী কম পাওয়া যাবে এই শরীর চর্চা। রিটার্ন সাদ্দাম বলেছেন কোনো সমাধান পাচ্ছি না, কিছু জানাবেন? আমাদের সার্ভিস সেন্টারের সাথে একটু যোগাযোগ করতে পারেন আপনি। আচ্ছা, এরপরে আসুন। এরপরে হচ্ছে ইমাম, আপনি কোন সাবজেক্টে ভর্তি হয়েছেন এটা নিয়ে আপনি একটু দ্রুত আমাদের সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করেন। সার্ভিস সেন্টারের সাথে একটু যোগাযোগ করবেন এই বিষয়টা নিয়ে। লেকচারার শিট কি পিডিএফ দেওয়া হবে? জি, লেকচারের শিট পিডিএফ দেওয়া হবে। পিডিএফ তো সবাই পাবেন। পিডিএফ যারা ক্লাসে ভর্তি হবেন, যারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছেন সবাই পিডিএফ পাবেন। পিডিএফ ওভারঅল সবাইকে দেওয়া হবে। আচ্ছা, প্রভাষক হাদিস দিয়ে অ্যাপ্লাই করেছি 18তম শিক্ষক নিবন্ধনে, এটা কিভাবে দেখছেন? ভালো। হাদিস দিয়ে আবেদন করেছেন আপনি কি পুস্ট হাদিসে করেছেন নাকি অ্যারাবিকে করেছেন? অ্যারাবিকে পুস্টের সংখ্যা বেশি হাদিসের চেয়ে, হাদিসের তুলনামূলক কম। আমি আগের ভর্তি আছি, এখন কি আবার ভর্তি হতে হবে? এমডি মাহফুজ কোন কোর্সে ভর্তি আছেন একটু বিস্তারিত বললে আমাদের জন্য সুবিধা হতো। অর্থনীতিতে কতটি সিট ফাঁকা আছে? অর্থনীতিতে স্কুল সেকশন তো অর্থনীতি নাই, স্কুল সেকশনে হচ্ছে সামাজিক বিজ্ঞান। স্কুল সেকশন সামাজিক বিজ্ঞান 1,985টি। এরপরে আমরা যাব ধর্ম ও নৈতিক শিক্ষা, ইসলাম ধর্ম, যেটা ইসলাম ধর্মে পোস্ট ফাঁকা হচ্ছে 1381টি। স্কুল সেকশনে ইসলাম ধর্ম, ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মে পোস্ট ফাঁকা পোস্টের সংখ্যা হচ্ছে কয়টি? 1381টি। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা 508টি। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা 54টি। খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা 37টি পোস্ট ফাঁকা আছে। খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা পোস্ট ফাঁকা। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন একটু কমেন্টে একটু লিখবেন যে আপনার পঠিত সাবজেক্টের নাম কি, আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন এবং আপনার সাবজেক্ট শিক্ষকতায় আছে কিনা। সারওয়ার হোসেন, ওয়ালাইকুম সালাম। সামাজিক বিজ্ঞান আর স্যার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক নিবন্ধন এর জন্য কি 7টি বিষয়ের একসাথে কোনো লিখিত গাইড পাওয়া যাবে? জি, লিখিত গাইড ওটা বের করেছে, খুব দ্রুতই আপনারা বাজারে পাবেন। কারণ হচ্ছে এনটিআরসিএ খুব অল্প সময়ের মধ্যেই যখন তারা লেট করে সিলেবাস দিয়েছে আর এখনও কোনো প্রকাশনী ওই দ্রুত সময়ের মধ্যে বই বের করে বাজারে এখনও দিয়ে আসতে পারেনি।
সো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সামাজিক বিজ্ঞানের বই পেয়ে যাবেন। এবং আমাদের এখানে এই সামাজিক বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন আপনাদের সবার প্রিয় সাজ্জাদ স্যার। উনি যথেষ্ট গবেষণা করে আপনাদের জন্য বেশ কিছু লেকচার শিট এবং পিডিএফ তৈরি করেছেন। আশা করি আপনারা রিটার্নের জন্য খুব বেশি উপকৃত হবেন। হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন এই কোর্সের সার্টিফিকেট দিয়ে কি শরীরচর্চা পদে আবেদন করা যাবে? আবু সাইদ, জি, ফিজিক্যাল এডুকেশন, জুনিয়র ফিজিক্যাল এডুকেশন, এটা আমি বুঝতে পারতেছি না। আর ফিজিক্যাল এডুকেশন এটা আরেকটু ভালো করে জেনে নিতে হবে। স্কুল নিবন্ধন, ব্যবসা শিক্ষা, আমি দুইটাই এপ্রিলই পাশ করব। এখন আমি কোন বিষয়ের জন্য প্রস্তুতি নেব? স্বর্ণ আহমেদ, আপনার জন্য হচ্ছে যে বিষয়ে সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা, আপনি প্রয়োজনে লাইভটি আবার দেখবেন। আবার দেখে আমার লাইভ শেষ হয়ে গেলে আপনি আবার দেখে আপনি নিজে নিজে ডিসাইড করবেন যে আপনি হচ্ছে কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন, কোন জায়গায় গিয়ে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে এবং কোথায় পোস্ট বেশি ফাঁকা। আচ্ছা, এরপরে হচ্ছে ফিলোসফিতে আবেদন করা যাবে কি? ফিলোসফিতে আবেদন করা যাবে অবশ্যই, কেন যাবে না? চারুকলা বিষয়ে কতটি পোস্ট ফাঁকা আছে? চারুকলা নিয়ে দেখলাম অনেকের আগ্রহ আপনাদের। চারুকলা নিয়ে আমরা একটু দেখতেছি যে চারুকলায় কতটি পোস্ট ফাঁকা আছে। ব্যবস্থাপনায় এত কম ফাঁকা? তোফাজ্জল, জি, সারা দেশের শিক্ষক নিয়োগের জন্য যে এনটিআরসি এর চাহিদাপত্র চাই প্রতিষ্ঠানগুলোর কাছে, ওনারা যে চাহিদাপত্র দিয়েছে এটা অনুযায়ী ওনারা এটা বলেছে। ইবতেদায়ী মৌলবী পদে সিট কত খালি আছে? জি, জানাচ্ছি, একটু ধৈর্য ধরুন। স্যার, আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, এমএ কমপ্লিট করেছি, আমি কোথায় পারবো? আপনি মিউজিক, কোন মিউজিকের তো পার্ট আছে, ঐশী চৌধুরী, মিউজিকের যে পার্টগুলো আছে পার্টগুলো থেকে আপনি আলাদা আলাদা করে একটু দেখে নেবেন এখানে আপনার সাবজেক্ট কোনটার মধ্যে পড়ে। চারু ও কারুকলা ক্লাস কবে থেকে শুরু হবে? খুব দ্রুত শুরু হবে চারু ও কারুকলা। আচ্ছা, এখন আসুন, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কি সহকারী শিক্ষক গার্হস্থ্য অর্থনীতি 1042। সহকারী শিক্ষক গার্হস্থ্য অর্থনীতি 1042টি পোস্ট ফাঁকা আছে। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, এখানে খেয়াল করুন 4956টি পোস্ট ফাঁকা। সহকারী শিক্ষক চারু ও কারুকলা 8429টি, অর্থাৎ যারা অনার্স মাস্টার্স পাস করে 1 বছর মেয়াদী কোর্স করা আছে চারুকলার উপর, যে কোনো স্বীকৃত অর্থাৎ কারিগরি বোর্ড অথবা যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে 1 বছর মেয়াদী যে কোনো একটা কোর্স করা আছে, ওনারা এই চারুকলার শিক্ষক হতে পারবেন। এই চারুকলার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা 8429টি পোস্ট, 8429টি পোস্ট ফাঁকা। সহকারী ইনস্ট্রাক্টর শরীরচর্চা 10টি, ইনস্ট্রাক্টর নন টেক সকল বিষয় মিলে হচ্ছে 35টি, ইনস্ট্রাক্টর টেক মানে হচ্ছে টেকনিক্যাল যেটা সব বিষয় মিলে হচ্ছে 106টি। এখানে আপনাকে একটু ঢুকে এখানে আপনার সাবজেক্ট কোনটি এটা একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। আপনাকে এই বিষয়টিকে খুঁজিয়ে খুঁজিয়ে বের করে নিতে হবে। সহকারী মৌলবী যেটা মাদ্রাসা সহকারী মৌলবীতে পোস্ট ফাঁকা 8480টি, 8480টি। তার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা আমরা দেখতে পাই। সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা ছিল কোথায়? শারীরিক শিক্ষা, সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা ছিল মেবি কোনো একটাতে ভৌত বিজ্ঞানে। হ্যাঁ, ইয়েস, ভৌত বিজ্ঞানে। আর এখন আমরা দেখতে পাচ্ছি 8480টি সহকারী মৌলবী মানে যারা হচ্ছে মাদ্রাসায় আবেদন করবেন ওনাদের জন্য সহকারী মৌলবী। এরপরে আসুন, রিটেন এর মার্কস কি 3 বছরের জন্য কাউন্ট হবে নাকি বারবার রিটেন দিতে হবে যতবার গণবিজ্ঞপ্তি দেয়? জি না, আপনাকে ওনারা ফিক্সড করে দেবে, একবার বা দুইবারের জন্য ফিক্সড। যেমন এখন এই 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন হচ্ছে কি, এটা প্রিয়াঙ্কা, আপনার উত্তর দিচ্ছি যে এখন আবেদন করবেন 16 এবং 17তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছেন ওনারা। তাহলে আপনারটা হয়তো একবার বা দুইবার সুযোগ দেবে। এরপরে আসেন ফিলোসফিতে কতগুলো পোস্ট ফাঁকা আছে একটু দেখে নেবেন। স্যার, ইবতেদায়ী মৌলবী লিখিত পরীক্ষার জন্য কোন বইটি ভালো হবে এটা একটু দেখে বলতে হবে আমাকে। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক নির্বাচন কিভাবে হয়ে থাকে? এখানে আপনার 7টি সাবজেক্টের জন্য ওনারা সামাজিক বিজ্ঞান যেহেতু বেশ কয়েকটি সাবজেক্ট মিলে একটি বিষয়, এক্ষেত্রে এনটিআরসি এর নির্ধারিত একটি সিলেবাস আছে, এই সিলেবাসে রিটেন পরীক্ষা দিবেন। এরপর হচ্ছে এসএসসি এবং এইচএসসি কমার্স ছিল, জান্নাতুল ফেরদৌস পড়ে ডিগ্রি পাশ করেছি, আমি কি গ্রন্থাগার ও সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবো? এই গ্রন্থাগারের উপর লাইব্রেরি ম্যানেজমেন্টের উপর আলাদা কোর্স করা থাকা লাগবে। যদি আপনার এই ম্যানেজমেন্টের উপর মানে হচ্ছে ইনফরমেশন সায়েন্সের উপর বা লাইব্রেরি সায়েন্সের উপর যদি কোনো কোর্স করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। চারু ও কারুকলার জন্য আলাদা কোর্স করতে হয়, আমি বোটানিতে পড়েছি। জি, চারুকলার জন্য 1 বছর মেয়াদী কোর্স অথবা 4 বছর মেয়াদী স্নাতক থাকতে হবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি স্কুল পর্যায়ে আবেদন করা যাবে? জি, আপনি করবেন সুমন হাওলাদার, করবেন হচ্ছে সামাজিক বিজ্ঞান, আপনি করবেন সামাজিক বিজ্ঞান।
ভালো হয়েছে। লিখছেন হচ্ছে রাশিদুল ইসলাম রাসু, সামাজিক বিজ্ঞান অর্থনীতি চয়েস দিয়েছে, যেহেতু প্রত্যেক বর্ষে অর্থনীতি পড়েছি, পারবেন। ফিজিক্সে একটু আগে দেখে দিয়েছি, ফিজিক্সের জন্য। বাংলা স্যার অন্ধকার রাত্রি, বাংলা কলেজ পর্যায়ে নতুন সিলেবাস নিয়ে কিছু বললে উপকৃত হব। এটা হচ্ছে আমাদের রিটেনের ক্লাসে, একটু দেখবেন সিলেবাসটা নিয়ে। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পেয়েছে, আর ক্লাসগুলো এখনও শুরুই হয়নি। সৈয়দ রাফি হোসেন, আমি আপনাকে বলেছি আপনাদেরকে খুব দ্রুত শুরু হবে, যে আজকে থেকে আমাদের বিদ্যাবাড়িতে ঈদের পরে আজকে থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হয়েছে, তো খুব দ্রুত শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, স্কুল পর্যায়ে যে বলেছি, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। প্রিলির রেজাল্ট এর কতদিন পরে রিটেন পরীক্ষা হয়? এটা এক এক সময় এক এক ধরনের টাইম নিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 28 এপ্রিল, এই রানিং মাসের 28 তারিখে প্রিলিমিনারির রেজাল্ট হতে পারে। তখন রেজাল্ট হওয়ার সাথে সাথেই ওনারা রিটেনের তারিখ ঘোষণা করে দেবেন। সো আপনাকে খুব বেশি প্রস্তুতি নিতে হবে। এগুলো কি স্কুলের কোটা স্যার? জি, এগুলো স্কুল, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো স্কুল পর্যায়ে। জুনিয়র শিক্ষক আর সহকারী মৌলবী একটু বলে দেন। আপনি সহকারী মৌলবীতে আবেদন করার সুযোগ থাকলে মৌলবীতে করেন। সহকারী মৌলবীতে আবেদন করার সুযোগ থাকলে আপনি এটাতে করবেন। পুষ্টি করেছিলাম বাংলা ও সাধারণ জ্ঞান ভালো, খুব ভালো হলেও ইংরেজি এবং অঙ্কে মাইনাস মার্ক বেশি আসার কারণে আমি কম আশাবাদী। কে লিখছেন আপনি? আপনার জন্য হচ্ছে রবিউল ইসলাম। তাহলে আপনি আবার প্রিলির জন্য চেষ্টা করুন। আপনি যদি আশাবাদী না হন তাহলে অবশ্যই আপনি প্রিলির জন্য আবার চেষ্টা করবেন। শারীরিক শিক্ষা এখানে দেখতে পাচ্ছেন, শারীরিক শিক্ষা আগেরটাই ছিল, সম্ভবত 8000 পোস্ট ফাঁকা ছিল। 8000 বা 4000 আবার একটু রিভিউ করে নেবেন, আবার একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি, জি বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যে পরবর্তী স্লাইডের অবস্থাটা কি। ইবতেদায়ী শিক্ষক খুব জানতে চেয়েছেন। ইবতেদায়ী শিক্ষক হচ্ছে 1341টি। স্কুল পর্যায়ে 2, যেটা স্কুল পর্যায়ে 2, এখানে দেখুন, এখানে পোস্ট কম থাকলেও এখানে কারা আবেদন করে? এইচএসসি যারা পাশ করেছেন, ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন, জুনিয়র শিক্ষক যেটা, এটাকে বলে ইবতেদায়ী শিক্ষক। যারা এইচএসসি পাশ করেছেন, যারা ডিগ্রি পাশ করেছেন, এরা খুব একটা এখানে আসে না, কারণ ওনাদের তো স্কুল 1-এ আবেদন করার সুযোগ আছে, মানে হচ্ছে মাধ্যমিক স্কুলে আবেদন করার সুযোগ আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সবচেয়ে বেশি আবেদন চলে যায় কোথায়? মাধ্যমিকে, কারণ সে তার সাবজেক্ট আছে, ওখানে সাবজেক্ট ওয়াইজ পোস্ট ফাঁকা। এখানে আমরা দেখতেই পাচ্ছি 1341টি পোস্ট ফাঁকা। কিন্তু আমরা অনেক সাবজেক্ট দেখতে পাচ্ছি, যেমন বাংলা স্কুলে পোস্ট ফাঁকা হচ্ছে কত? 4000, ইংরেজিতে 6000, আইসিটিতে 6000, ভৌত বিজ্ঞানে হচ্ছে পোস্ট ফাঁকার সংখ্যা হচ্ছে 12000 সামথিং, 12000 প্লাস। তাহলে যখন আপনার সাবজেক্টে 12000 পোস্ট থাকবে, তখন তো আপনি ছোট পোস্টের জন্য আবেদন করবেন না। সো এই ক্ষেত্রে যারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস, আপনার আশেপাশে আত্মীয় স্বজন অথবা আপনারা নিজেরা, বা ডিগ্রি শেষ করেননি অথবা হচ্ছে স্নাতকে পড়ালেখা করছেন, আপনি চাইলেই আপনি একটু দেখার জন্য যে আমি কেমন পরীক্ষা দেই বা আমার প্রিপারেশন কেমন আছে, এটা জানার জন্য আপনি এই জুনিয়র শিক্ষকে আবেদন করতে পারেন। এবং এটা এরকম না যে আপনাকে চাকরি করতেই হবে, আপনার চাকরিটা হোক, প্রিলিটা পাস করলেন, রিটেন এই স্কুল পর্যায়ে 2 যেটা, এখানকার রিটেন হচ্ছে শুধু 50 নম্বরের বাংলা এবং 50 নম্বরের ইংরেজি, 50 নম্বরের বাংলা এবং 50 নম্বরের ইংরেজি। সো এখানে আপনি রিটেনের জন্য যে প্রস্তুতি নেবেন, এটা অন্য সকল সরকারি চাকরির প্রস্তুতি এবং হচ্ছে পরবর্তী সহকারী শিক্ষক নিয়োগ এবং হচ্ছে প্রভাষক নিয়োগের 2টার প্রস্তুতি আপনার এখানেই হয়ে যাবে, বাংলা এবং ইংরেজি বিষয়ক। কারণ এখানে 50 মার্ক হচ্ছে বাংলা লিখিত এবং 50 মার্ক হচ্ছে ইংরেজিতে লিখিত। আচ্ছা, নিয়োগের সময় কি কোনো সমস্যা হবে? ডিগ্রি পাস করেছেন না, কোনো সমস্যা আপনার হবে না, কোনো সমস্যা হবে না। সহকারী মৌলবী এর লিখিত পরীক্ষার একটা ফ্রি ক্লাস দিলে ভালো হতো। এটা আপনারা সার্ভিস সেন্টারের সাথে একটু যোগাযোগ করতে পারেন, সার্ভিস সেন্টারের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে শিপ্রা রানী মাস্টার্স করেছে, আমি 19তমতে কিসে আবেদন করব? ব্যবসায় শিক্ষা থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি ও মাস্টার্স করেছি। মাস্টার্স কোন সাবজেক্টে করেছেন, সাবজেক্টের নাম, অনার্স কোন সাবজেক্টে করেছেন, এটা একটু উল্লেখ করবেন, শিপ্রা রানী, তাহলে আমি বুঝতে পারবো আপনার বিস্তারিত বিষয়টা। এরপরে যাবেন ফিলোসফি নিয়ে অনার্স মাস্টার্স করে কোন বিষয়ে আবেদন করতে পারবেন? ফিলোসফি মানে দর্শন নিয়ে, প্রভাষক দর্শনে আবেদন করতে পারবেন। আপনাদের 19তম শিক্ষক নিয়োগ অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে যার যত প্রশ্ন আছে সবাই কমেন্ট করতে পারেন 19তম শিক্ষক নিয়োগ নিয়ে, অথবা আপনার আত্মীয় স্বজন, ছোট ভাই বোন অথবা অন্য বন্ধু বান্ধব যদি কেউ থাকে, ওনাদের জন্য হলেও আপনি চাইলে আপনি প্রশ্ন করতে পারেন। সেলিম শাহরিয়ার, আপনার উত্তর একাধিকবার দিয়েছি। সেলিম শাহরিয়ার, আপনার উত্তর একাধিকবার দিয়েছি। 3 বছর স্নাতক শেষ করে দেওয়া যাবে? জি, 3 বছর স্নাতক শেষ করে 3 বছরের ডিগ্রি যেটা,
ডিগ্রি কোর্স শেষ করে বা মাদ্রাসা থেকে ফাজিল পাস করে যেই সাবজেক্টে আপনার 300 নাম্বার ছিল ওই সাবজেক্টের শিক্ষক হতে পারবেন আপনি। আচ্ছা, সহকারী শিক্ষক রসায়ন একটু দেখে নেবেন পিছন থেকে যে রসায়নে সহকারী শিক্ষকে টোটাল পদের সংখ্যা কয়টি ফাঁকা আছে। সহকারী শিক্ষক ইবতেদায়ী শিক্ষক, এটা কি নিজ উপজেলায় হবে, চাকরি হবে স্যার একটু বলে দেন। এখানে ইবতেদায়ী শিক্ষক, এখানে শর্তটা হচ্ছে পোস্ট ফাঁকা আছে কিনা আপনার উপজেলা। এমন হতে পারে আপনার ইউনিয়নে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে পোস্ট ফাঁকা আছে, এটা হতে পারে। কিন্তু সাইয়েদ রাফি হোসেন, আপনি একই কমেন্ট বারবার করেছেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। খুব দ্রুত আপনাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 19তম সার্কুলেশন কবে দিতে পারে স্যার, এটা আমরা এই মুহূর্ত পর্যন্ত বলতে পারছি না, তবে এটা আশা করছে যে প্রিলি রেজাল্ট যদি এই মাসে দিয়ে দেয় তাহলে আগামী মাসের লাস্ট অথবা পরবর্তী মাসের শুরুতে যদি রিটার্ন হয়, এর মাঝখানে মাঝামাঝি কোনো একটা সময়ে তারা বা এর কাছাকাছি কোনো একটা সময় আগে বা পরে মিলে তারা সার্কুলেশন দিতে পারে। আচ্ছা, এরপরে আসুন কেমিস্ট্রিতে কলেজ প্রভাষকের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে। প্রথমে আপনি 100 মার্কের প্রিলিমিনারি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিতের উপর পরীক্ষা দেবেন। 40 পাস পেলেই পাস। এরপর আপনার সাবজেক্টের উপর আপনি রিটেন পরীক্ষা দেবেন। স্যার আমি গণিত থেকে অনার্স করেছি, আমি কি আইসিটিতে আবেদন করতে পারবো? জি না, আপনি আইসিটিতে আবেদন করতে পারবেন না। গণিতেও অনেক পোস্ট ফাঁকা, গণিতে অনেকগুলো পোস্ট ফাঁকা, আপনার আইসিটিতে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে যান স্যার, আমরা তা পাইনি, যদি একটু বলতেন। কোনটা পাননি ঐশী চৌধুরী, একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর, আমি কোনটাতে আবেদন করতে পারবো? ইমরান হোসেন, হিসাব বিজ্ঞানে যেহেতু স্নাতকোত্তর করেছেন তাহলে আপনি সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা এবং হচ্ছে প্রভাষক হিসাব বিজ্ঞান দুইটাতে আবেদন করতে পারবেন। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, আরিয়ান লিখছেন হচ্ছে সহকারী শিক্ষক, এর জন্য আবেদন করা যাবে? জি, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা যেটা, এখানে আবেদন করবেন। সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে পড়ালেখা করে। স্যার এইচএসসি পাশে কোন বিষয়ে আবেদন করা যাবে? এইচএসসি পাস নিয়ে একটু বলছিলাম যে এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। ইবতেদায়ী শিক্ষক, এখানে হচ্ছে যারা যারা জেনারেল লাইনে পড়ালেখা করেছেন ওনারা ইবতেদায়ী শিক্ষক, যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করেছেন ওনারা হচ্ছে কি সহকারী ইবতেদায়ী মৌলবী, আলিম পাস যারা, অথবা যারা এর সাথে কি আছে কারিয়ানা পাস, ওই যে কারি একটা আলাদা একটা কোর্স আছে, এটা যারা করে থাকবেন ওনাদের জন্য পোস্টের সংখ্যা হচ্ছে 2294টি, 2294। আর ইবতেদায়ী মৌলবী যারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছে এদের সংখ্যা সবচেয়ে বেশি এখানে, যে 7145টি। এবং ইবতেদায়ী শিক্ষক বলতে এখানে জুনিয়র শিক্ষক যেটাকে বলে, জুনিয়র শিক্ষকে যারা এইচএসসি পাস করে আবেদন করবেন ওনাদের জন্য এখানে পোস্টের সংখ্যা কয়টি? 1341টি, 1341টি। আচ্ছা স্যার, প্রিলিতে আমার 34টা সঠিক হয়েছে, আমি মোট 55টা দাগিয়েছিলাম। শাহিনা, না আপনি পাস করতে পারবেন না, আপনি ফেল। আপনাকে পরবর্তী নিবন্ধনের জন্য আর ভালো করে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে কোন বিষয়ে কতজন বেকার আছে কিভাবে জানা যাবে। শেষের কবিতা, আপনি একটা জরিপ করেন, সারা বাংলাদেশে বেকার সমিতির সভাপতি করেন একজনকে, আর একজনকে সেক্রেটারি করেন, তাহলে জেনে যাবেন যে কোন বিষয়ে কতজন বেকার আছে। ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, একটু আমরা জানাচ্ছি, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে। লিখিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান একটু আমাদের সার্ভিস সেন্টার থেকে জেনে নেবেন। স্যার 25 সালের জানুয়ারিতে বয়স শেষ, আমি কি 19তম দিয়ে জব আশা করতে পারি? 25 সালের জানুয়ারিতে বয়স শেষ হলে 19তম দিয়ে আবেদন আশা করাটা খুব বেশি একটা স্বাভাবিক না, অস্বাভাবিক মনে হচ্ছে। সমাজবিজ্ঞান 18তমতে প্রিলি দিয়েছি, ইনশাআল্লাহ পাশ করবো, কিন্তু সমাজবিজ্ঞান 7টি বিষয়ে লিখিত পরীক্ষা নিয়ে চিন্তায় আছি, এ বিষয়ে কিছু বলেন। আর শূন্যপত্র জানাবেন। শূন্যপদ বলে দিয়েছি। আর এখানে আপনাকে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আপনি সার্কুলেশনটা মানে এই রিটেনের মানবন্টনটা একটু দেখে নেবেন যে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্ন আসতেছে। ডিগ্রি করেছি আমি, সমাজকর্ম নিয়ে মাস্টার্স করছি, আপনি দুইটা আবেদন করতে পারবেন, একটা হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এবং হচ্ছে প্রভাষক সমাজকর্ম। অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছি, কোন পোস্টে অ্যাপ্লাই করলে ভালো হবে? যেহেতু অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছেন, ব্যবসা শিক্ষা স্কুল এবং কলেজ শাখায় অ্যাকাউন্টিং দুটোই আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রদর্শক ও প্রদর্শক আইসিটি এই দুই পদের পার্থক্য কী? কম্পিউটার প্রদর্শক আর প্রদর্শক আইসিটি একই কথা, প্রায় অনেকটা সেম, একটু ডিফারেন্স আছে, এটাকে বিস্তারিত বলতে হবে আপনাকে। নাম্বার নাকি সিরিয়াল অনুযায়ী? আপনাকে হচ্ছে যে টোটাল প্রাপ্ত নাম্বার যেটা হবে এই নাম্বারের উপর ভিত্তি করে ওনারা একটা সিরিয়াল দিবে, এই সিরিয়ালের অনুযায়ী অনেকটাই হবে। তো সহজ কথা, আপনার প্রাপ্ত নাম্বার যেটা। ঐশী চৌধুরী, আপনি একটু বিস্তারিত লিখতে হবে আপনার বিষয়টা।
সঠিক সময়েও ক্লাসগুলো করতে পারি না, তো আগের অ্যাপসের সমস্যা। অ্যাপস লাগবে না, এখন আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে আপনারা বাকি সবগুলো ক্লাস রেকর্ড ক্লাস দেখতে পারবেন। স্কুল পর্যায়ে থেকে আইসিটি বিষয়ে পাশ করে কি মাদ্রাসার আইসিটি বিষয়ে আবেদন করা যাবে? স্কুল পর্যায়ে না, আপনি স্কুল পর্যায়ে থাকলে স্কুল পর্যায়ে আবেদন করবেন। এরপরে যাবেন হচ্ছে নিচে উপজেলায় ইত্যাদি পোস্ট কতগুলো ফাঁকা আছে সেটা দেখবে কি করে, যে আপনার এটা দেখার সুযোগ আছে, এটাকে খুঁজে বের করতে হবে আপনাকে। এরপরে আসুন, বিদ্যাবাড়ি অ্যাপসটিক হয়েছে এবং অ্যাপসটিক ছাড়াও আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপসের সম্পূর্ণ বিকল্প হিসেবে ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। 55টা দাগিয়েছিলাম, 46টা হয়েছে, আমি কি পাস করব? দেখুন 46টা হয়েছে, তাহলে আপনি বাদ পড়েছেন কয়টা? 55, 46 থেকে 10টা বা 9টা হয়েছে, পাস করার সম্ভাবনা আছে যদি আপনার হিসাব ঠিক থাকে। যদি আপনার হিসাব ঠিক থাকে তাহলে আপনার পাস করার সম্ভাবনা আছে। রাশেদুল ইসলাম রাশু বলছেন আমরা ডিগ্রি করেছি বিবিএস, তাহলে কোনটাতে আবেদন করব? বিবিএস বলতে আপনি কোন সাবজেক্টকে বোঝানো চাচ্ছেন? ব্যাচেলর অফ বিবিএস, বিবিএ মানে হচ্ছে কি এখানে বিজনেস স্টাডিজ, আপনি হচ্ছে কমার্সে আবেদন করবেন, ব্যবসায় শিক্ষা। কয় জায়গায় আবেদন করা যাবে এটা আপনার আবেদনের সময় বাকিটা দেখতে পাবেন। তুলনামূলকভাবে স্যার 19তমতে কোনটাতে তুলনামূলক সহজ হবে, ভৌত নাকি কৃষি? অবশ্যই ভৌততে পোস্ট ফাঁকা থাকবে। ভৌততে যে পরিমাণ পোস্ট ফাঁকা আছে এই পরিমাণ ছেলে মেয়ে আমাদের এখন পর্যন্ত আমরা বাজারে পাইনি, চাকরি বাজারে আমরা এখনো পাইনি। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। যে প্রদর্শক আইসিটি, মানে ডেমনস্ট্রেটর, যেটা এখানে পোস্ট ফাঁকা আছে 692টি। প্রদর্শক পদার্থবিজ্ঞানে পোস্ট ফাঁকা আছে 487টি। প্রদর্শক রসায়ন 505টি। প্রদর্শক মানে হচ্ছে ওই ডেমনস্ট্রেটর 10ম গ্রেড যেটা। এরপর যেমন প্রদর্শক উদ্ভিদ ও প্রাণীবিদ্যা 357টি। প্রদর্শক কম্পিউটার 129টি। ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি এখানে 104টি পোস্ট ফাঁকা আছে। ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, যারা টেক্সটাইল বা অ্যাপারেল ম্যানুফ্যাকচার, 60টি পোস্ট ফাঁকা আছে। ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি 112টি পোস্ট ফাঁকা আছে, কম্পিউটার টেকনোলজি। ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এটা নিয়ে বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন, আমাকে অনেকগুলো কমেন্ট দেখেছে, তখন পর্যন্ত আমি কোনো উত্তর দেইনি। ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইত্যাদি শিক্ষক কোন বিষয় থেকে? ইত্যাদি হচ্ছে ভাষা যদি হয় তাহলে বাংলা ইংরেজি, আর অথবা হচ্ছে আপনার আরবি মাদ্রাসা থেকে পাশ করা থাকলে আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 75টি। ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস 75টি। ট্রেড ইনস্ট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন 35টি। ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং 67টি। ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রনিক্সের উপর 3টা, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস একটা, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস একটা, জেনারেল ইলেকট্রনিক্স একটা। প্রথম দুইটাতে 75 করে, লাস্টে হচ্ছে 45টি পোস্ট ফাঁকা আছে। এরপরে আসুন, আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনি পেয়েছেন কিনা একটু কমেন্টে একটু জানাবেন, যে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টের প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কিনা, যে আপনার সাবজেক্টে কতটি শূন্যপদ স্কুল এবং কলেজ শাখায় এটি পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক 22টি। ট্রেড ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন 10টি। ট্রেড ইনস্ট্রাক্টর পাইপ ফিটিং বা প্লাম্বিং যেটাকে বলি 13টি। ট্রেড ইনস্ট্রাক্টর অন্যান্য সকল বিষয় মিলে হচ্ছে 14টি। ট্রেড ইনস্ট্রাক্টর এগ্রো বেসড ফুড হচ্ছে 2টি। এতক্ষণ আমরা ছিলাম বিদ্যাবাড়ির সৌজন্যে যে 5ম গণবিজ্ঞপ্তিতে কোন পদে কতটি পোস্ট ফাঁকা আছে, শূন্যপদ আছে, এই বিষয়টি নিয়ে আমরা এখন এই মুহূর্তে আমাদের বিদ্যাবাড়িতে চলছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে। দেশের সেরা প্ল্যাটফর্মে অগ্রিম প্রস্তুতি শুরু করার জন্য শিক্ষক নিয়োগ, 19তম শিক্ষক নিয়োগ প্রভাষক এবং 19তম শিক্ষক নিয়োগ স্কুল ও স্কুল 2 দুটাতেই ভর্তি চলছে আমাদের এখানে পাবেন 3000 টাকা ছাড়ে 80টি মেগা লাইভ ক্লাস 4টি বিষয়ের উপর, 70টি বিষয়ভিত্তিক লাইভ ক্লাস, এরপরে হচ্ছে 10টি লাইভ সলভ ক্লাস এবং তথ্যবহুল আপডেট লেকচার শিট, যে লেকচার শিটে 17তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নসহ আপনি পেতে পারেন। তবে এখানে একটু বলে রাখি যে আমাদের লেকচার শিট থেকে মোটামুটি প্রায় 70 থেকে 80% প্রশ্নই কমন এসেছে। এটা উপরওয়ালার কাছে সক্রিয় যে আমাদের কলেজ, স্কুল এবং স্কুল 2 যারা শুধুমাত্র আমাদের লেকচার শিটও পড়েছেন ওনাদের জন্য
ওনাদের জন্য এর বাইরে কোনো বই না পড়লেও এনাফ বা চলে, এতটুকু আমরা নির্দ্বিধায় এবং নিঃসংকোচে বলতে পারি যে আমাদের যে ছাত্রছাত্রী যারা ছিলেন প্রিলিমিনারির জন্য ওনারা প্রায় ম্যাক্সিমাম আমাদের লেকচার শিট পড়েই প্রশ্ন পেয়েছে, যেটা আমরা আমাদের পরীক্ষার পরেও আমাদের গ্রুপগুলোতে একবারে প্রুভ করে দিয়েছি। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন। 43টি সঠিক আছে। মুর্শিদা জাহান মৌমি, জি থ্যাংক ইউ। আপনি রিটেনের জন্য প্রস্তুতি নেন স্টুডেন্ট, কিন্তু কিছুদিন যাবৎ বিদ্যাবাড়ি অ্যাপসে ঢুকতে পারছি না। আপনাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করেন, আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করেন। আচ্ছা, এরপরে আসুন, এরপরে হচ্ছে ঠিক আছে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বার অথবা আমাদের সাথে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা আমাদের ফেসবুক fb.com বা বিদ্যাবাড়ি, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের অনেকগুলো শিক্ষকদের অনেকগুলো মহামূল্যবান ক্লাস রয়েছে, আপনি চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লাইভে আজকে এই পর্যন্তই ছিলাম। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।